ইসলামকে যারা অন্য কোনো ভাষায় বর্ণনা করতে চায় তারা ইসলামের বন্ধু নয়। ইসলাম একমাত্র ধর্ম যার কাছে সৃষ্টিকুলের সমস্ত জীব জন্তু নিরাপদ। আর এই দায়িত্বগুলো নিয়েছেন আমার পাশে যারা বসে আছেন, এই আমার আলেম ওলামারা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাসরের দিন তাদের সাথে আমাদের হাসর হওয়ার যেন সুযোগ দান করেন। কি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আমরা টিকে রাখার জন্য আমাদের সর্বোচ্চ মেহনত আমরা করব। আমরা সবাই আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আমরা টিকে রাখার জন্য আমাদের সর্বোচ্চ মেহনত আমরা করব এবং আমাদের আলেম ওলামাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান দেব এবং ইসলাম যে মহান, ইসলাম যে মহৎ ধর্ম, ইসলাম যে শান্তির ধর্ম, এটা আমাদের মধ্যে আগে প্রতিষ্ঠিত করে আমরা একে পৃথিবীর দরবারে আরো আয়নার মতন উজ্জ্বল করে তুলব। আজকে আমাদের তো আসলে এই মাদ্রাসাগুলোতে কোনো কাজ নেই, আছে কোনো কাজ নেই। আমরা মাদ্রাসাতে আসি, আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। কি সুযোগ? কমিটি করে দিয়েছে। এই সুযোগের বলে আমরা মাথা করি কিনা বিভিন্ন প্রতিষ্ঠানে মাথা করি, কিন্তু মাদ্রাসাগুলো কিন্তু চলে আলেম ওলামাদের চোখের পানি দিয়ে। এটা তো ঠিক। তাহলে আমাদের মতো লোক বুঝ নাই, জ্ঞান নাই, মাথা করে এরপরেও আমাদের মতো লোকগুলোকে পাশে বসতে দিয়েছেন, কাছে বসতে দিয়েছেন। এটা কত বড় সুযোগ বা কত বড় একটা পাওয়া হতে পারে। আমি ব্যবসা বাণিজ্য বা সামাজিক কারণে বিভিন্ন জায়গায় বসার সুযোগ ঘটেছে। আমি ব্যক্তিগতভাবে একটি রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত, যার কারণে অনেক মন্ত্রীদের সাথেও বসার সুযোগ ঘটেছে। অনেক বড় বড় সরকারি কর্মকর্তাদের সাথে বসার সুযোগ ঘটেছে। কিন্তু যখন আমি আলেম ওলামাদের সামনে বসি তখন নিজেকে খুবই নাদান মনে হয়, খুবই গুনাহগার মনে হয়, খুবই অধম মনে হয়, খুবই বোকা মনে হয়। আমার ওনাদের চোখের দিকে তাকানোর যে সাহস, যে হিম্মত,